নমস্কার সবাইকে। দেখুন এটা ঘাটিগাছা সুস্বাস্থ্য কেন্দ্র। দেখেন যাওয়ার রাস্তাটা দেখেন, আপনারা দেখুন যাওয়ার রাস্তা দেখুন। এই জঙ্গলের ভেতর থেকে যেতে হবে। এখানে সাপ দেখেন, কল দেখেন কোথায়, জঙ্গলের ভেতরে এই যে রাস্তা যাওয়ার, এটা হচ্ছে কল, স্বাস্থ্য কেন্দ্রের কল। আসো আসো আসো, চলো তো এই লিখাটা তুলে নিন। দেখেন এখানে দেখেন, এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা এই জঙ্গলটার ভিতরে। দেখেন কিভাবে আর্থিক তছরূপ, সরকারি সম্পত্তি, সরকারি পয়সা কিভাবে এরা নষ্ট করেছে। হ্যাঁ দেখেন, এখানে কোনো মানুষ আসার মতো পরিবেশ এখানে নেই। এখান থেকে যাবে কিভাবে? দেখেন এখান থেকে যাওয়ার রাস্তা দেখেন, দেখেন ভয় লাগছে সাপের। সজলধারা প্রকল্পের এখানে টেন্ডার পাস করিয়ে কাজ করিয়েছে, কিন্তু পরিষেবা নেই, মানুষ পরিষেবা পায় না। 7,10,000 টাকা, কি দুর্নীতি। দেখেন এটা হচ্ছে রাস্তা, যাওয়ার রাস্তা। এইদিকে ঢুকবো কিভাবে? ঢুকতে পারবো, চলো না। ঢুকতে পারছি না আমরা। বাবা ভয় লাগছে তো। কিসের ভয়? দেখেন ট্যাঙ্কি দেখেন এমন কাজ করেছে, দেখুন খোয়া উঠে গেছে এখান থেকে। দেখেন এই যে কাজের নমুনা, এই যে এখানে একটা ঝা চকচক বিল্ডিং বানিয়ে রেখেছে, কিন্তু এখানে কোনো পরিষেবা নেই। দুঃখের কথা, পরিষেবা নেই এখানে। দেখেন বিল্ডিং আছে, সব আছে, পরিষেবা চালু করেনি। এগুলো পরিষেবা, মানুষকে পরিষেবা দেওয়ার নামে সরকারি টাকা আত্মসাৎ করা, মানুষকে ভয় দেখিয়ে মানুষকে গুন্ডামি করে মানুষের মুখ বন্ধ করে রেখে সরকারি টাকা এইভাবে টেন্ডার পাস করিয়ে 9 লক্ষ টাকা না 7 লক্ষ টাকার সজলধারা 7,10,000 টাকার প্রকল্প। দেখেন মানুষ 10,000 টাকারও পর্যন্ত মনে হয় না পরিষেবা পেয়েছে। পুরো টাকাটাই একদম নিম্নমানের কাজ করে, যাতে মানুষ কোনো কমপ্লেন না করতে পারে, যার জন্য জঙ্গলে করা হয়েছে। হ্যাঁ, করে 2-3 লাখের মধ্যে কমপ্লিট করে বাকি টাকা আত্মসাৎ।